আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুগণ, দেশ এবং প্রবাসী যারা আছেন, আমার আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমরা আসলে একটা রোগী যখন অসহায়তার মধ্যে পড়ে যায় তখন আমরা দৌড়ে চলে আসি, তাও আপনাদের উপর ভরসা করে আপনারা আমাদেরকে অনুদান পাঠান বলে আমরা এ ধরনের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা করাতে আমরা আগ্রহ প্রকাশ করি। ঠিক বরাবরই এর আগেও আমরা অন্যান্য রোগীদের চিকিৎসা করিয়েছি, তবে আপনাদের সাহায্যের উপরে। তো বিশেষ করে এই রোগীটি কালার মাছড়া ইউনিয়নের আন্দারগুনা 9 নম্বর ওয়ার্ড, বড় ভাই আবুল কাসেমের কন্যা। তো উনি আবার আমার এলাকার ইউনুসকালীর আব্দুল শুকুর সিএনজি ড্রাইভারের ভাগিনী হয়। তো ও জন্মগতভাবে হার্টের ছিদ্র রোগে আক্রান্ত। ওনাকে ওনার বাবা দিনমজুরের কাজ করে, উনি জন্মগত থেকে ওনাকে প্রাথমিকভাবে বিভিন্ন চিকিৎসা দিয়েছেন। চিকিৎসার এক পর্যায়ে এসে চট্টগ্রাম গ্রিন সিটি হসপিটালের ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন ওনাকে বলছেন ওনার হার্টের ছিদ্রজনিত এই রোগের হয়তোবা রিং পরাতে হবে, নতুবা বড় ধরনের একটা অপারেশনের মাধ্যমে ওনাকে বাঁচানো যাবে। তবে তার জন্য প্রায় 3 লক্ষাধিক টাকার প্রয়োজন, যা তার এই দিন মজুর বাবার পক্ষে জোগাড় করা সম্ভব না। বিদায় আমরা দেশ প্রবাস এবং এলাকার যারা বিত্তবান আছেন, আপনাদের কাছে এই ছোট্ট শিশুটির, ওনার নাম ওয়াসিফা জান্নাত, ওনার এই জীবনটাকে বাঁচাতে আপনাদের কাছে আমরা আবারও হাত জোর করে ওনার জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি। আমাদের ভিডিও স্ক্রিনে ওনার পরিবারের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের যাদের সামর্থ্য অনুসারে 5, 10, 20, 100, 1, 10 যেরকম পারেন 1000 পর্যন্ত যা আপনারা ওনাকে সহযোগিতা পাঠানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের এই টাকাগুলো আমরা জোগাড় করে ওনার চিকিৎসা করাতে সক্ষম হব বলে আশা রাখছি। আপনারা দোয়া করবেন যাতে ওনাকে চিকিৎসা করে সুস্থভাবে ওনার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিতে। দুলাভাই, এই বেতন এই সমস্যা দেখা যাচ্ছে হরতলতি সমস্যা দেখা যাচ্ছে প্রায় জন্মগত ভাবে 10,000, কিন্তু ধরা হয় 9 মাস হইতে 9 মাস, মানে ওর বয়স যত 9 মাস এই তো ধরা হয় আর কি। তাহলে এই তো এ পর্যন্ত ওর চিকিৎসা করাইন না? জি। আজ ওর বয়স 14, 4 বছর 8 মাস। 4 বছর 8 মাস। তো ওনার হাজ কি করেন তো না? দিন মজুরি হাজবে। দিন মজুরি। দর্শক, উনি দিন মজুরি কাজ করে ওনার 9 মাস বয়স থেকে আজকে 4 বছর পর্যন্ত উনি ওনার পারিবারিক বিভিন্ন আনুষঙ্গিক খরচ মিটিয়ে উনি বাদ বাকি টাকার উপর ভরসা করে উনি এই বাচ্চাটাকে চিকিৎসা করাচ্ছেন আজকে দীর্ঘদিন যাবত। কিন্তু এখন অসহায়, ওনার কাছে আর কিছু নাই। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে।